একদিকে যেখানে মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবিরকে এইরকম ভাবে বেলাগাম কোনো মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না, আর এর মধ্যেই যে খবর হাইকোর্টে গেলেন হুমায়ুন কবির। বিতর্কিত মন্তব্যের পর এবার আদালতে হুমায়ুন কবির, তার বিরুদ্ধে যত মামলা একত্রিতভাবে শুনানি হোক এবং অন্তর্বর্তী রক্ষা কবচ চাওয়া হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবার হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন কবির, রক্ষা কবচ চাইছেন তিনি, তার বিরুদ্ধে যত মামলা একত্রিতভাবে শুনানি হোক এটাও তার আবেদন বলে জানা যাচ্ছে। আমরা জানবো এই বিষয়ে আরো ডিটেলে। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু, কি বক্তব্য হুমায়ুন কবিরের? অর্ণবাংশু, কথা স্পষ্ট হচ্ছে না। অর্ণবাংশুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই কোনো রকম বেলাগাম মন্তব্য বরদাস্ত করা হবে না, লাগাম ছাড়া মন্তব্য বরদাস্ত করা হবে না, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর এর মধ্যেই যে খবর, এবার আদালতে যে গেছেন হুমায়ুন কবির, রক্ষা কবচ চাইছেন তিনি, তার সব মামলার একত্রিতভাবে শুনানি হোক এমনটাই আর্জি তার। আরো জানাবেন অর্ণবাংশুর সঙ্গে আবারও যোগাযোগ করেছে। অর্ণবাংশু, সেটা হচ্ছে হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য করার পর তিনি আজ কলকাতা হাইকোর্টে এসেছিলেন নতুন মামলা দায়ের করার জন্য। তার মামলার বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে যত মামলা রয়েছে সেই মামলাগুলিকে একত্রিতভাবে এক জায়গায় শুনানি হোক। দ্বিতীয়ত ওই প্রত্যেকটা মামলার ক্ষেত্রে একটা ইন্টারিম অন্তর্বর্তীকালীন প্রোটেকশন তিনি চেয়েছেন। যে মামলাটি তিনি নিয়ে সশরীরে এসে স্বাক্ষর করে গিয়েছেন। মামলাটি আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে স্পষ্ট হুঁশিয়ারি হুমায়ুন কবিরের উদ্দেশ্যে আজকে বিধানসভায় স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাই। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফই জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলেন, স্পষ্ট হুঁশিয়ারি হুমায়ুন কবিরের উদ্দেশ্যে। তার কোনো লাগাম ছাড়া মন্তব্য যেরকম বরদাস্ত করা হবে না, যা পদক্ষেপ করার সেই সমস্ত পদক্ষেপ হবে। দুটি এফআইআর ইতিমধ্যেই হয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রেয়সী, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুমায়ুন কবিরের উদ্দেশ্যে। একেবারে দেখো, তার যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ যখন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু কার্যত শুধুমাত্র হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য বা মুখ্যমন্ত্রী এই বক্তব্য সেটা হিসেবে না দেখে সামগ্রিকভাবেই কিন্তু দেখতে গেলে এই স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে তিনি স্পষ্ট বলছেন যে এনাফ ইজ এনাফ। আগের সিএম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্বল সিএম ছিলেন, তাকে তিনি কিন্তু মোটেই দুর্বল নন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে দুর্বল সিএমকে পেয়ে আপনারা যা খুশি তাই করেছেন, সেটা কিন্তু এবার হবে না, সেটা তিনি স্পষ্ট করেছেন। এবং তিনি ইতিমধ্যে এই ঘটনার হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে কেস হয়েছে সেই কেস
কেসগুলো তিনি বলেছেন এবং সেখানে তিনি আরো বলেছেন স্পষ্টভাবে যে এক্ষেত্রে যারা ওই সভার ক্ষেত্রে তাকে ডেকেছিল তাদের ক্ষেত্রে তো সবার আগে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে হুমায়ুন কবির কিন্তু রাজনৈতিক কারণে এই বক্তব্য রাখছেন সেটা তিনি জানেন, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের কথা বলা যাবে না। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উদাহরণ টেনেছেন শাহজাহানের, তিনি উদাহরণ টেনেছেন সেক্ষেত্রে তিনি জাহাঙ্গীরের, তিনি এবং সেই সমস্ত উদাহরণ টেনে তিনি বলেছেন যে তাদের এখন কি অবস্থা সেটা দেখা যাচ্ছে। কিন্তু ফলে এই ধরনের বক্তব্য কিন্তু রাখা যাবে না। এনাফ ইজ এনাফ। তিনি মোটেই দুর্বল সিএম নন, এমনটাই কিন্তু স্পষ্ট করে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে আজকে তার এই বক্তব্য, সেই বক্তব্য কিন্তু শুধুমাত্র হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেখলে হবে না, এটাকে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু গোটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিঃসন্দেহে। শ্রেয়সীর সঙ্গে থাকো, হুমকি দিয়েও হুমায়ুন কবির যে পার পাবেন না আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সেটা তো খুব পরিষ্কার। এবার আপনাদের শোনাই যেই মন্তব্য হুমায়ুন কবিরের, যে হুমকি মন্তব্য, এত বিতর্ক, যার আঁচ আজকে বিধানসভাতে এবং স্পষ্ট হুঁশিয়ারি আজকে মুখ্যমন্ত্রীর, সেই বক্তব্য শুনুন। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। এই হুমকি, হুমায়ুন কবিরের এই হুমকি এবং আজকে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যা যা পদক্ষেপ করার, সবাক শেখানোর, সেই সমস্ত কিছু করা হবে। কোনোভাবেই এই ধরনের বেলাগাম মন্তব্য, লাগাম ছড়াই মন্তব্য বরদাস্ত করা হবে না। স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার আপনাদের শোনাই। এরপর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এরপর কিন্তু হুমায়ুন কবির তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি যেখানে পরিষ্কার বলছেন যে চৌঠা মের পর যারা তৃণমূল কংগ্রেসের তোলাবাজি গুন্ডাবাজি ছিল তারা বিজেপির পতাকা ধরে নিয়েছে বাঁচার জন্য, তাদের এগেইনস্টে তিনি বলেছিলেন। এটাই তার বক্তব্য। আমরা একটু ডিটেলে জানি আর ঠিক কি বললেন হুমায়ুন কবির। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রবীর, দেখো, মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় কড়া বিবৃতি দিয়েছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য, সাম্প্রদায়িক মন্তব্য কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আইনের ব্যবস্থা নেবে এবং রাজনৈতিকভাবে এর ব্যবস্থা নেওয়া হবে, যার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন ছত্তিশগড় তিনি মুর্শিদাবাদে যাবেন। পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পরে হুমায়ুন কবিরকে তিনি বলছেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নয়, জেল যেতে হলে জেল যাবেন। আসলে তিনি যে বিবৃতি দিয়েছেন বা বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে 4 তারিখের পর যারা বিজেপি হয়েছেন নতুন, তাদের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। হ্যাঁ, এবং এর জায়গায় দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। তিনি আগেও বলেছেন, আবারও তিনি বলছেন তিনি জেল দিতে রাজি, কিন্তু কোনো অবস্থাতে তার বক্তব্য থেকে তিনি পিছু হটবেন না। প্রবীর, ধন্যবাদ। তাহলে এরপর কি, যখন মুখ্যমন্ত্রী বলছেন, স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করার সেটা করা হবে, সবাক শেখানো হবে। 2টো এফআইআর ইতিমধ্যেই হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তাহলে এই নিয়ে এখন জল্পনা, তাহলে কি আজকে হুমায়ুন কবির গ্রেফতার হবেন? এর আর মুখ্যমন্ত্রী আর কি বললেন শোনাই। সন্দেশখালীতে একজন ছিল, 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে, একই টোন ছিল। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে,
কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। এবার আপনাদের শুনে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হুমায়ুন কবির প্রসঙ্গে তার কি বক্তব্য শুনুন। হুমায়ুন কবির তিনি মুখ্যমন্ত্রী সহ বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছেন, এখনো তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়। অধীর চৌধুরী এবং কংগ্রেস তারা বলছেন যে আসলে কোথাও হুমায়ুন কবির এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপির সুবিধা করে দিচ্ছে, সেই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন, আপনার গায়ে যদি মশা বসেন আপনি মারবেন, মানুষ মশা মারে, মাছি মারে না। একটু ঘোরাঘুরি করে আবার চলে যায় নিজের পর, জানলাটা খুলে দিতে হয়। একদিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, স্পষ্ট হুঁশিয়ারি, কোনোভাবে হুমায়ুন কবিরের যে হুমকি এবং তার আজ বিধানসভায়, এবং সেখানেই মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিলেন কোনোভাবেই তার এই হুমকি, তার এই হুঁশিয়ারি লাগাম ছাড়া মন্তব্য বরদাস্ত করা হবে না, সাবাক শেখানো হবে। সেক্ষেত্রে সন্দেশখালী কিংবা পুষ্পার প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। এবং তারপর যেমনটা আমরা দেখলাম যে ইতিমধ্যেই হাইকোর্টে হুমায়ুন কবির গিয়েছেন, রক্ষা কবচের আবেদন তার। এরই পাশাপাশি হুমায়ুন কবিরের বক্তব্য যে 4 তারিখের পর তৃণমূলের যারা গুন্ডা তোলাবাজ তারা বিজেপির পতাকা নিয়েছে বাঁচার জন্য, তাদের এগেনস্টে তিনি বলেছেন, এমনটাই হুমায়ুন কবির পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।